নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার ছোট্ট একটি পরিবার থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আবার নতুন আর অন্যরকম একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে সকালে উঠেই জামা কাপড় ভেজাতে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করা শুরু করে দিয়েছি। আসলে এই জামাগুলো না 2 দিন ধরে ভেজানো হচ্ছিল না, মানে কালকে সারাদিন আর কি ছিল এখানেই, কালকে ধোয়া হয়নি, কালকে তারপরে বৃষ্টি হয়েছে। তো আজকে ভাবলাম সকালে উঠে সেটাই আগে ভিজিয়ে নিই। ওর জন্য সকালবেলা উঠে মুখে নিই আর কি, ভাবলাম যে ভিজিয়ে নিই, ওর জন্য আর কি ভেজাচ্ছিলাম। এখানে বেশি কিছু নেই, 2-3টে জিনিসই আছে। তো আমার ভেজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি যে মিনিকে খাওয়াতে বসেছি, কাজে হাত দেওয়া হয়নি, তো ভাবলাম আগে মিনিকে খাইয়ে নিই। যে খাইয়ে খাওয়াতে নিয়ে বসেছি আমি, তখন হচ্ছে এখানে এই ট্যাঙ্কের থেকে ভরে জল পড়া শুরু হয়েছে। আর মিনি তো এখানে বসলোই না, চলে গেছে জল দেখতে। ওরকম কোথায় জল পড়ছে, কোথা দিয়ে জল যাচ্ছে, সবটা দেখতে হবে আর কি ওর জন্য। তো যাই হোক, কী করবো এখন, দেখি কিছুক্ষণ বসে নেওয়ার পরে খাওয়াতে হবে ওকে। এখনও আসবে না, এটা জল যতক্ষণ না পড়া বন্ধ হবে ততক্ষণ আর কি আসবে না। দেখছো বাদরের কাণ্ড, কীরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো দেখো, উপরে উঠে দেখতে গিয়ে ওই যে উল্টে পড়ে গেল। ও মনে হচ্ছে এখন আসবে না। আমি বাসি কাজে হাত দিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে পুরোপুরি। তো যাই হোক, চলো আমি দিয়ে কাজ করে নিই, তারপরে ওকে খাওয়াবো আর কি। তো কালকে রাতে আমি বাসন মেজে রেখেছিলাম, মানে এদিকে মুছে বাসন টাসন মেজে রেখেছিলাম, কিন্তু হচ্ছে বেসিনটা আর কি পরিষ্কার করে রাখা হয়েছিল না, এখন সেটাই পরিষ্কার করবো। তো তার আগে ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে নিই একবারে। আর তোমাদের যদি আমার ভিডিওটি কোথাও যদি একটু ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে, ঠিক আছে? এই ছোটো বোনটার একটু পাশে থেকো তোমরা। আর তোমাদের যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে আমাকে নিয়ে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটার উত্তর দিয়ে দেবো নেক্সট ব্লগে। আর এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম, ওই বস্তাটা কালকে রাতে মিনি ঠেলে শুকিয়ে দিয়েছিল, মানে ঠেলে নিয়ে বের করে বস্তা সরিয়ে ওর নিচে ঢুকে ও খেলা করছিলো আর কি। তো যাই হোক, আমি এখন ঝাড়ু দিয়ে নিই। এইসব সরিয়ে টরিয়ে আমি প্রতিদিন 4 ঘন্টা ঝাড়ু দিই না, তবে সপ্তাহে 2-3 দিন চেষ্টা করি পুরোপুরি স্টেপ বাই স্টেপ, মানে সব কটা জিনিস সরিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিতে। নয়তো পরে গিয়ে না অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তো ওর জন্যই আর কি অনেক বেশি নোংরা বেরোয় না তো ঘর থেকে। তো তারপরে আমার ঘরের ভিতরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চলো এখন বাইরেটা ঝাড়ু নিয়ে নিই। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলো মিনিকে খাওয়াতে বসে ওর কাণ্ডটা তোমরা একটু দেখো। কিরে, খেতে হবে না? বাহ,
দেখছো, ওকে খাওয়ার কথা বললাম, ওকে এরকম শুয়ে পড়লো, মানে এটাই করে আর কি। তো যাই হোক, তারপর আমি ওকে খাইয়ে দিয়ে নিয়ে আমি এদিকে রান্না বসিয়েছি। রান্না করবো একটু অন্যরকমভাবে আর কি, সজনে ডাঁটা রান্না করবো। তোর জন্য কড়াইয়ে প্রথমে একটুখানি তেল দিয়ে জিরে ভালো করে একটুখানি ভেজে নিলাম, তার সাথে কটা কাঁচা লঙ্কা ভেজে নেবো। তো চলো ভেজে নিই তাড়াতাড়ি। তো ওইগুলো ভেজে নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আর জিরে ওটা একটুখানি আমি পেস্ট করে নেব, সামান্য একটুখানি জল দিয়ে আর কি। তো এটা পেস্ট করা আমার হয়ে গেছে। আর এদিকে কটা ভেন্ডি ছিল, পেটেগুলো শুকিয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম আজকে ভেজে ফেলি। তো ওই কটা নামিয়ে এখানে আমি তরকারির আলু ভাজতে বসিয়ে দিয়েছি। সজনে ডাঁটা দিয়ে রান্না করবো আজকে, একটু অন্যরকমভাবে রান্না করবো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম অন্যরকমভাবে যেহেতু রান্না করছি, তো আমার বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করি। তো চলো কীভাবে রান্না করি তোমরা দেখতে থাকো। তো আমি আলু কটা ভেজে নেওয়ার জন্য প্রথমে হলুদ আর লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে সজনে ডাঁটাটা দিয়ে দেবো আর কি। তো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আর কি, যেখানে আমি আর অন্য কোনো কিছু দেবো না, কিন্তু এখানে শুধু হচ্ছে ওই জিরে আর জিরে আর ভাজা লঙ্কার পেস্টটাই দেবো আর কি। তো এখানে আলু ভাজা হয়ে গেছে, তারপর আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে স্বাদ মতো নুন নেবো, একটু হলুদ দিয়ে নিই, তারপরে জল দিয়ে ঢেকে দেবো, জল কম দিয়ে একটু ফোটাতে থাকবো। তো তারপরে একবারে আর কি নামানোর সময় কটা আলু গলিয়ে দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এটুখানি। এর আগে না আমি কোনোদিন এইভাবে রান্না করিনি। সজনে ডাঁটা নিয়ে আসলে পরে সর্ষে বাটা দিয়ে করতাম, মানে ঝাল করতাম, আর নয়তো হচ্ছে ওই ঢালে দিতাম। এইভাবে আমি কোনোদিন করিনি, একটু মানে অন্যরকমভাবে আর কি করার করলাম। এই রেসিপিটা আর কি হচ্ছে আমাকে আমার বর বললো যেভাবে রান্না করো দেখো ভালো লাগবে। তো মানে কীভাবে রান্না করবো আমি সব বুঝতে পারছিলাম না। প্রতিদিনই যেহেতু ওই সর্ষে বাটা দিয়ে খাই, তো তাই আমার হাজব্যান্ডের কাছে শুনছিলাম যে কী করে রান্না করা যায়, আজকে একটু বলো তো অন্যরকমভাবে। তাই আজকে বললো যে এইভাবে রান্না করো দেখো ভালো লাগবে। তো প্রথম ভাবছিলাম যে কেমন লাগে না লাগে, তো কিন্তু বেশ ভালোই লাগলো। তো যাই হোক, এদিকে ওই যে মশলাটা দিয়ে একটু জল দিয়ে তারপর হলুদ লবণ দিয়ে পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে তারপর কষাতে থাকবো। চলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো এই যে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আজকের তরকারিটা দারুণ হয়েছিল, দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর এই যে ভেন্ডি ভাজা, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না এটাই, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই যে সেই কুচকে বিড়ালটা তোমাদের মনে আছে এর কথা, না এখন আর আসে না এদিকে, কেন কে জানি। তো যাই হোক, এটা পুরোনো ভিডিও ক্লিপ, ওর কথা অনেক মনে পড়ছিলো, ওর জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম, ওর জন্যই আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি যদি কোথাও একটু ভালো লাগে, এই বোনটার একটু পাশে থেকে একটু সাপোর্ট করো, সাথে দেখো, ঠিক আছে। তো আর তোমাদের যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।